আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই ভিডিওতে আপনারা পাবেন অষ্টম শ্রেণী প্রথম অ্যাসাইনমেন্ট ম্যাথ এর সমাধান। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরল মুনাফা ক্ষেত্রে এখানে প্রশ্ন 1 এখানে দেওয়া আছে। 1 সঞ্চয় স্কিমের মূলধন P = 15,000 টাকা। 2 সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল n = 3 বছর। 3 সঞ্চয় স্কিমের মুনাফার হার R = 9%। এখানে আমি সে কনভার্ট করে দেখিয়েছে 100 ভাগের 9 ভাগ। তা আমাদের প্রশ্ন সমাধান করতে হবে। আমরা যদি প্রশ্ন দেখি, সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আয় সমান কত। তাই আমরা এখানে উত্তরটা দেখি। সঞ্চয় স্কিমের 3 বছর পর মুনাফার ফর্মুলা আমরা আয় সমান জানি PNR সূত্র লিখেছি। তা এখানে P এর মান বসিয়েছি, N এর মান 3 আর R এর মান আমরা এখানে পেয়েছি। আর এই তিনটা সংখ্যা গুণ করলে আমরা এটা উত্তর পেয়েছি। এখানে আমাদের হচ্ছে কি 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল এর সমান কত, আমাদের এর সমান এখানে বের করতে হবে। তা আমরা যদি দেখি, আসল মূলধন আমাদের 15,000 টাকা। থেকে প্রাপ্ত মুনাফা 4,050 টাকা। মুনাফা আসল এর সমান আসল প্লাস মুনাফা। তাহলে আমাদের এখানে আসল ছিল মূলধন 15,000 টাকা আর মুনাফা আমরা পেয়েছি 4,050 টাকা। এই দুটো যোগ করে আমরা পেয়েছি 19,050 টাকা। আমরা উত্তর পেয়েছি। তারপর আমরা দেখব চক্রবৃদ্ধি মুনাফা। এখানেও দেওয়া আছে। 1 নম্বর সঞ্চয় স্কিমের মূলধন P = 15,000 টাকা। 2 সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল n = 3 বছর। 3 সঞ্চয় স্কিমের মুনাফা হার R = 9%। কনভার্ট করে পেয়েছি 100/9 তারপর আমরা যদি দেখি প্রশ্ন, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ সমান কত। আমাদের এখানে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। এখানে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C = P + 1 R পাওয়ার n। তাহলে আমরা এটি হচ্ছে আমাদের সূত্র, আমাদের এখানে একটু বসাইতে হবে। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা সূত্রটা লিখেছি আর এগুলোর মান বসিয়েছি। P এর মান মূলধন আমাদের 15,000 টাকা, 1 গুণ 1 যোগ আর R এর মান আমরা একটু পেয়েছি। আর এখানে n এর মান যেহেতু আমরা প্রথম বছরের জন্য করছি, n এর মান হবে ওখানে 1। আমি 1 এখানে দেই নেই, কারণ যেহেতু 1 দেওয়া আর না দেওয়া একই কথা। তারপর আমরা এখানে দেখি, এখানে আমি লসাগু করে যোগ করেছি। যোগ করার পর এই দুইটা গুণ করার পরে 100 দিয়ে ভাগ করলে আমরা 16,350 টাকা পেয়েছি। তারপরে যদি আমরা দেখি, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ সমান কত। 1 এবং ওই একই অঙ্ক, খালি ওখানে আমাদের প্রথম বছর ছিল, এখানে আমাদের দ্বিতীয় বছর। তারপর আমরা দ্বিতীয় বছরে দেখি, এখানে আমাদের পাওয়ার n দ্বিতীয় বছর, যে এই জন্য আমরা এখানে 2 দিয়েছি। তো এখানে আমি লসাগু করে যোগ করেছি। যোগ করার পর 109 পেয়েছি। 9 পাওয়ার পরে এখানে যেহেতু আমাদের গুণ আকার পাওয়ার 2, এখানে আমার ধরে নিতে আমার 2টি সংখ্যা আছে এবং আমি এখানে 2টি সংখ্যা গুণ করে দিয়েছি এবং এইগুলি গুণ করে ভাগ করলে আমরা উত্তরটা পেয়েছি 17,821.5 টাকা। তারপর আমরা যদি দেখি, তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত। তার আমরা এখানে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C, আমরা এখানে সূত্র লিখেছি। তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র মান বসিয়েছি। n এর মান 3, কারণ এখানে তৃতীয় বছর চলতেছে। আমাদের অঙ্ক এখানে লসাগু করে যোগ করেছি। যোগ করে আমি 109 পেয়েছি। তার এখানে 3টি সংখ্যা গুণ করে দিয়েছি, কারণ এখানে আমার পাওয়ার 3 আছে। তারপর আমরা সম্পূর্ণ গুণ করে ভাগ করে পেয়েছি 19,425.435 টাকা। তারপর আমরা যদি দেখি, নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা সমান কত। নির্দিষ্ট সময়কাল 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা সূত্র আমরা জানি এবং আসল মূলধনকে বাদ দিয়েছি। তারপর আমরা এটির মান বসিয়েছি, মূলধন বাদ দিয়েছি। এখানে লসাগু করে যোগ করেছি। যোগ করে পেয়েছি 109 আর সম্পূর্ণ ঠিকই আছে। তার এখানে 3টি সংখ্যা গুণ করে দিয়েছি। এখান থেকে যদি আমরা গুণ করি এবং ভাগ করে আমরা পাবো 19,425.435 টাকা। তা থেকে আমরা আসল মূলধনের বাদ দিব। আসল মূলধন বাদ দিলে আমরা পাবো উত্তর 4,425.435 টাকা। তারপর আমরা যদি দেখি নাম্বার, নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য
নির্ণয় করো। তাহলে আমাদের এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য বের করতে হবে। ঘ থেকে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা ৪,৪25.435। সরল মুনাফা আমরা এখানে পেয়েছি 4,050 টাকা। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান সমান চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়েছিলাম 4,425.435 বিয়োগ 4,050 টাকা। তারপর আমরা বিয়োগ করে পেয়েছি 375.435 টাকা। তারপর আমরা দেখব সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রের কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো? সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে আমি মনে করি, কারণ এক্ষেত্রে মুনাফা বেশি পাওয়া যাবে। চক্রবৃদ্ধি মুনাফা প্রতি 3 মাস, 6 মাস ও 1 বছর মেয়াদের হতে পারে, যেখানে গ্রাহকের সঞ্চিত মূলধনে সময় শেষে বৃদ্ধি পায় এবং বৃদ্ধিপ্রাপ্ত মূলধন থেকেই মুনাফা হিসেব করা হয়। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সমবায় সঞ্চয় স্কিমে সুবিধাজনক। তারপর আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে 1 নম্বর আমি করে দিয়েছি 6, 11, 16, 21 প্যাটার্নটি বীজগণিতীয় রাশি। এখানে আমরা ধরে নিয়েছি 5 ক যোগ 1, কারণ 6 = 5 গুণ ক যোগ 1, 11 = 5 গুণ ক যোগ 1, 16 = 5 গুণ ক যোগ 1, 11 = 5 গুণ ক যোগ 1। তারপর আমরা দেখি 2 নাম্বার। এখানে চিত্রে দেওয়া আছে এবং অঙ্কটা আমাদের করতে হবে এবং পরের চিত্রটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে প্রদত্ত চিত্রে কাঠির সংখ্যার তালিকা। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। প্যাটার্নটির পরবর্তী সংখ্যা হবে 9 যোগ 2 = 11। নিচে আমরা যে চিত্রটি চেয়েছিল তা আমরা এঁকে দেখিয়েছি। 3 নাম্বার প্রশ্ন ছিল এখানে 3 নাম্বার 1 মিটার কাকে বলে? উত্তর দৈর্ঘ্যের পরিমাপের একক মিটার। 39.37 ইঞ্চি প্রায় কে 1 মিটার বলে। আমরা 4 নাম্বার দেখি অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতি 2টি এককের নাম লিখো। উত্তর অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতি 2টি হচ্ছে কুইন্টাল ও মেট্রিক টন। তারপর আমরা 5 নম্বর যদি দেখি 10 একর সমান কত বর্গ মিটার। এখানে সমাধানে করানো হয়েছে 1 একর সমান 4046.86 বর্গ মিটার প্রায়। তাহলে 10 একর সমান 4046.86 গুণ 10 বর্গ মিটার। আমরা এটা দিয়ে গুণ করলে আমরা পাবো 10 দিয়ে গুণ করলে পাবো 40,468.6 বর্গ মিটার। তারপর আমরা 6 নম্বর দেখি। 6 নম্বর হচ্ছে কি 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। এটা আমাদের সেন্টিমিটার থেকে ইঞ্চিতে পরিণত করতে হবে। তাহলে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। অতএব 1 সেন্টিমিটার সমান 2.45 ভাগের 1 ভাগ। অতএব 160 সেন্টিমিটার সমান 1 গুণ 160 ভাগ 2.54। তাই 2.54 দিয়ে আমরা 160 গুণ করলে আমরা উত্তর পাবো 62.992126 ইঞ্চি। তারপর আমরা 7 নাম্বার দেখি একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটি বায়ুর পরিমাণ কত কিলোমিটার। 7 নাম্বার ঘরটিতে বায়ুর পরিমাণ সমান ঘরের আয়তন গুণ 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন। তাহলে আমরা ঘরের আয়তন এখানে পেয়েছি এবং ঘন সেন্টিমিটারও আমরা এখানে পেয়েছি। এই দুটো গুণ করলে আমরা পাবো 990.72 গ্রাম। গ্রাম থেকে আমরা কিলোমিটারে পরিণত করলে 1000 দিয়ে ভাগ করলে আমাদের গ্রামে পরিণত হবে। অতএব আমরা ঘরটিতে 0.9972 কিলোমিটার বায়ু আছে। আমরা অঙ্ক দেখলাম। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকলে আপনার ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন।